শুভ সকাল বন্ধুরা, আজও চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। আজ আমার সকাল সকাল সব কাজ হয়ে গেছে প্রত্যেক দিনের মতন। স্নান টান করে নিয়েছি। আজ হচ্ছে রবিবার। আর এদিকে সোনামা ঘুম থেকে উঠেই ওর খেলা শুরু হয়ে গেছে। মানে একে মারছে ওকে মারছে এই করছে জলের বোতলটা নিয়ে। আর এই স্নান টান করে আমি সবেই উঠলাম। উঠে আমি তোমাদের সাথে প্রথমে ভিডিওটি শেয়ার করে দিলাম। আর আমি পুজোটাও দিইনি এখনও। আমি ভাবলাম তাহলে চটপট করে ছাদে চলে যাই, গিয়ে জামা কাপড়টা মেলে দিয়ে আসি, এসে তারপরে পুজো দেব। আর ওইদিকে তোমরা দেখলেই তোমাদের দাদা ভাইও উঠে পড়েছে। তারপরে পুজো টুজো দিয়ে তারপরে বিছানা তুলবো। তাহলে চলো চটপট করে সব জামা কাপড়গুলো মেলে নিই। আর যেহেতু আগের দিনই আমি আমার সোনামার চাদরে একটু পটি করে দিয়েছিল, তাই চাদরটা আমি কেচে দিয়েছি। আর একটু নেই করে ভালোই আজকে জামা কাপড় ভালোই বেরিয়েছে। আর রোদটাও বেশ রোদ উঠেছে, আর রোদের তাপও আছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর আস্তে আস্তে রোদ বাড়বে। যাই হোক, প্রত্যেকটা জামা কাপড় আমার মেলা হয়ে গেছে। আর এক একটা জামা কাপড়ে আমি সব ক্লিপ লাগিয়ে দিচ্ছি যাতে উড়ে না যায়। এবার সব জামা কাপড়ে আমার ক্লিপ দেওয়া হয়ে গেল। এবার এক এক করে আমি এবার নিচে নেমে যাব। নিচে নেমে তারপরে তোমাদের সাথে সারা দিনের ভিডিওটি শেয়ার করব। ততক্ষণ তোমরা আমার সাথে থেকো, পাশে থেকো। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটা করে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে আর সাবস্ক্রাইব করে দেবে। আর এদিকে তোমাদের দাদা ভাইও সকাল সকাল বেরিয়ে যাবে, মানে ওই 8টা নাগাদ বেরিয়ে যাবে। তার জন্য আমরা ঝটপট করে রান্না বসিয়ে দিয়েছি। মানে তার আগে বড় আন্টি ওর বাবার জন্য রুটি করা হয়ে গেছে। আমি নিচের থেকে এসে পুজো দিয়ে তারপরে তরকারি করতে বসলাম, কেটে তরকারি করতে বসলাম। আর অল্পই তরকারি ছিল, আর যেহেতু আমরা 4 জনা খাবো, তাই ভাবলাম যে একটু ঝোল ঝোল করেই করব। আর তাড়াহুড়া করতে গিয়ে দেখো অল্প তরকারিতে বেশি তেল পড়ে গেছে। কি আর করা যাবে, ওইভাবে রান্না করি। আর এইদিকে যেহেতু ছোটো আন্টি তরকারি খায় না, আলুর তরকারি, সেই জন্য ছোটো আন্টির জন্য কাঁকরোল ভেজে দেবো। আর পাশেই গ্যাসে হচ্ছে সোনামায়ের ভাত। আর যেহেতু আলু এখনও আসেনি, তার জন্য সোনামায়ের শুধু ভাতই বসিয়ে দিয়েছি। আর গ্যাসে ডিম সিদ্ধ, ওকে শুধু শুধু ডিমটা খাওয়াবো। আর মানে ভাতের সাথে খাওয়ালে ডিমটা খেতে চায় না। যাই হোক, ওইদিকে তরকারি বসিয়ে দিয়ে এসে এরপর ঝটপট করে সব বিছানা তুলে নেব, বাসি বিছানাটা। কারণ তোমাদের দাদাভাই গেছে স্নান করতে। স্নান করে এসে ঠাকুরকে ধূপকাঠি আর ফুল জল দেবে, ততক্ষণ আমার বিছানা তোলা হয়ে যাবে। বিছানা তুলতে তুলতে এদিকে আমার সকালের জলখাবারের তরকারিটাও হয়ে যাবে। কারণ তোমাদের দাদাভাই তো বেরোবে, প্রথমেই বললাম। আর ওর খেতে খেতে সেই 4টে সাড়ে 4টে বেজে যায়। ওই কারণে ও তাড়াতাড়ি করে ওর রান্নাটা করে দিচ্ছি। এই কথা 9টায় বেরোবে। আমি তোমাদেরকে বলেছিলাম 8:30, না 8:30টায় বেরোতে পারিনি, ও 9টায় বেরোবে। কারণ বোঝোই তো, সংসারের কাজ, আবার মেয়েকে সামলিয়ে তারপরে সব কিছু করা। তাও একটু বড় আন্টি, শাশুড়ি সবাই মিলে করে দেয় হাতে ভাতে, তাই আমার অতটা মানে দেরি হয় না। যাই হোক, এদিকে আমার বিছানা তোলাও কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে তোমাদের দাদাভাই পুজো দিয়ে এসে খাটে বসলো। আর আমার আল্লাহর জামাটা একটু নিয়েছিলাম, সেটা একটুখানি জড়ো হয়ে গেছিলো, সেটা ঠিক করে নিলাম। তাহলে চলো রান্নাঘরে চলে যাই। এবার রান্নাঘরে এসে দেখছি আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার তরকারিটা নামিয়ে ফেলবো। যেহেতু গা মাখা করবো না, প্রথমেই তোমাদের বলেছি আলুটা কম আছে, একটু ঝোল ঝোল করে নামাবো। আর তোমাদের দাদাভাই একটু ঝোল খেতেও পছন্দ করে। আর এর জন্য আমি তরকারিটা এবার নামিয়ে নেবো আস্তে করে। দেখো, এবার নামাতে গিয়ে আমার ঝোলটা পুড়ে গেল। কারণ এক হাতে ফোন, এক হাতে কড়াই করে নামাচ্ছি, তো ওর জন্য ঝোলটা পুড়িয়ে গেছে। এবার আমি ঘরে চলে এসে তোমাদের দাদাভাইকে চটপট করে খেতে দিয়ে দেবো। কারণ তোমাদের দাদাভাইকে দেখিয়ে দিলাম ও বসে আছে, যেহেতু খালি গায়ে আছে বলে তোমাদের দাদাভাইয়ের মুখটা দেখালাম না। এবার ও একটু তরকারি দিয়ে ওকে ঝোলটা দিয়ে দিলাম বেশি করে। ও তো ঝোল খেতে ভালোবাসে। আর ওকে প্রথমে আমি 4টে রুটি দিলাম, তারপরে ওকে আবার লাগলে 5খানা রুটি দেবো। তাহলে চলো তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে আসি, তারপরে বাদবাকি কাজগুলো আমি করে নেব। কারণ ওইদিকে ও খাবে, আর এইদিকে আমি বাদবাকি কাজগুলো করে নেব। আবার তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে এসে আমার মনে পড়ে গেল ও কাঁকরোলটাও ভাজা হয়নি ছোটো আন্টির,
তাই তেলটা বসিয়ে দিয়ে আমি একটু ঘরে যাব, কারণ তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে এসেছি কিন্তু জল দিয়ে আসা হয়নি। তাই জলটা দিয়ে এসে তারপরে এসে দেখছি হ্যাঁ কড়াইটা তেতে গেছে, তাই হাত দিয়ে দেখলাম। দিয়ে আমি এবার কাঁকরোলগুলো ভেজে নিচ্ছি। কাঁকরোলগুলো লাল লাল করে ভেজার পরে সোনা মায়ের জন্য আলুটা ভাজবো, কারণ তোমাদের বললামই আলু ছিল না ঘরে, শাশুড়ি মা পরে গিয়ে আলু নিয়ে এসেছিলো। এই যে আমার আলু ভাজাও হয়ে গেছে, আর ওদিকে তোমাদের দাদাভাই খেয়ে বেরিয়ে পড়ছে। আর এইদিকে তো ও সোনা মা বাবাকে দেখেছে বেরোবে, তার জন্য ও এখন সাইকেলে উঠবে। ও একটু সাইকেলে করে উঠলো, আর আমি এই দোকানটার কাছে আগে আগে এসে ওকে নিয়ে নিলাম। ও বললো তাহলে তুমি চলে যাও দোকানটার কাছে, গিয়ে ওকে নিয়ে নিবা। যাই হোক বাড়িতে ঢুকলাম না, আমি ভাবলাম তাহলে একটু গঙ্গাদির কাছে আসি। আর গঙ্গাদিরা কি কাজ করে সেটাই তোমাদের দেখাবো। মানে গঙ্গাদি বলতে আমার পাশের বাড়ি একটা দিদি বলে ডাকি, ওরা হচ্ছে ভাটায় কাজ করে। আর এখানে এত রোদ না, আমি বুঝতে পারিনি যে ক্যামেরাটা খোলা হয়ে গেছে। পরে একদিন ভালো করে তোমাদেরকে শেয়ার করে দেবো। ওরা হচ্ছে ওই যে মাটির ভাঁড়গুলো হয় না লক্ষ্মী ভাণ্ডারে, সেই ভাঁড়ের কাজ করে। এইগুলো একদিন তোমাদের নিজে হাতে যে কাজগুলো করছে সেটা দেখাবো। এটা তো কমপ্লিট হয়ে গেছে, তারপরে তোমাদের সাথে শেয়ার করছি। এখানে যেখানে আমরা ভাড়া থাকি এখানে আর একজনাও করে, চায়ের কাপ, তারপরে ঠাকুরের ঘট, অনেক কিছুই করে। এগুলো তোমাদের সাথে পরে একদিন শেয়ার করব। যাই হোক এসব দেখাশোনা করে আমি তারপরে একটু কথা বলে ওদের সাথে আমি বাড়িতে এসে চলে এসেছি। এসে অনেকক্ষণ পরে তোমাদের সামনে আবার আসলাম। দুপুরে কি রান্না করব সেটা তোমাদের সাথে একটু শেয়ার করি। এটা হচ্ছে মানে চাল কুমড়ো, মানে ডাটা দিয়ে চচ্চড়ি করছি। আর পাশে বসিয়ে দিয়েছি বড়া, ওই বড়াটার মধ্যে দেবো, তাইলে গাঢ় গাঢ় মতন হবে, খেতে বেশ ভালোই হয়। আমার তো বেশ ভালোই লাগে এই যে ডাটা চচ্চড়ি আর পুঁই শাক চচ্চড়ি, এগুলো খেতে আমার ভালোই লাগে। শাক পাতা খেতে আমার ভালো লাগে যাই বলো। এখান থেকে একটা সোনামাকে বড়া দেবো, কারণ এটা নুন দিয়ে আর দিয়ে করেছি তো, হলুদ দিয়ে, কারণ লঙ্কা নেই, তার জন্য ওকে পরে একটা দেবো। আর যেহেতু ওর ঠান্ডা সর্দির জ্বর এসেছে, তাই ওর মুখে হয়তো ভালোই লাগবে। যাই হোক চলো ঝটপট করে রান্নাগুলো করে নিই। তারপরে পাড়া দিয়ে আবার কচুরলতি যাচ্ছিলো, তাই কচুরলতি নিয়েছে বড় আন্টি, সেটাই একটু রান্না করলাম। আর কচুরলতিতে তো প্রচুর পরিমাণে জল লাগে, মানে একটা কাজ করতে করতে আমার এদিকে কচুরলতি আমার হলোই না এখনও। তাই জন্য থাক কচুরলতিটা তাহলে বসানো থাক, আর এদিকে আমি আমার ডিমের রান্নাটা করে নিই। আর কি রান্না করেছি নিরামিষ সেটা তোমাদের সাথে একটু দেখিয়ে দিই। আজ রান্না করেছিলাম আলু উচ্ছে ভাজা, বেগুন ভাজা, আর এই ডাটা চচ্চড়ি, আর হচ্ছে কচুরলতি। এই হচ্ছে আজকে দুপুরের রান্না। আর মাছ মাংস কিছুই হয়নি। তারপরে ওর জন্য ভাবলাম তাহলে একটু ডিমের কারিটা করে নিই, মানে মামলেট করেছি, করে ওটা দুবার খেয়ে নেবো আমরা, অর্ধেক করে ওটা দুবার খেয়ে নেবো। আর এদিকে সোনা মায়ের জন্য আলুটা ভেজেছিলাম, সেটা অল্পই আছে, সেটাও তোমাদের সাথে একটু দেখিয়ে দিলাম। আর আগের দিনের একটু আলু পড়েছিল, তাই ভাবলাম একটু পরে দুপুরবেলায় ভাতের সাথে খেয়ে নেবো। যাই হোক এদিকে সোনা আমার দেখো দুষ্টুমি, মানে ওরা মানে উপরে বাড়িওয়ালার মেয়ে তো আঁকায়, রবিবারে সব স্টুডেন্টগুলো আঁকতে এসেছে, আর এদিকে ও সব চটিগুলো বাইরে ফেলে দিচ্ছে। বকেছি বলে আবার আমার কাছে ছুটে চলে এসছে। এদিকে আমি ডিম রান্না করব, তোমাদেরকে বললাম সব গুছিয়ে রেখেছি। তারপরে ওকে ঘুমটুম পাড়িয়ে দিয়ে এসে তারপরে আমি রান্না করতে বসলাম। ওই ডিমগুলো ভাজা হয়ে গেছে, এক এক করে সব ভেজে মাঝখান দিয়ে ভেঙে নিচ্ছি, মানে খুন্তি দিয়ে ছিঁড়ে নিচ্ছি, যাতে ওটা দুবেলা হয়ে যায়, এবেলা অর্ধেক ওবেলা অর্ধেক। যাই হোক চলো রান্নাগুলো ঝটপট করে নিই, কারণ সোনা মায়ের তো শরীর খারাপ হয়েছে, প্রথমেই তোমাদের বললাম, মানে ও না উঠে পড়েছিল, খুব কাশছিল বললে, তাই ও উঠে পড়েছিল। তো তার জন্য ওই রান্না করতে করতে আবার মাঝখানে আবার ওর কাছে গিয়েছিলাম। ওই জন্য তোমাদের সাথে না পুরো ভিডিওটি আর শেয়ার করা হয়নি। মানে আমি ডিমটা এইভাবে রান্না করি, তাড়াহুড়া করে করছিলাম, ওই জন্য আলুগুলো আগে আমার ভেজে রাখা হয়নি, নাহলে আলুগুলো আমি ভেজে নিয়ে তারপরে পেঁয়াজগুলো দিই, তারপরে পেঁয়াজগুলোর মধ্যে আমি আলুগুলো ভেজে নিয়েছি। এই আলু আর পেঁয়াজ যে ভাজা হয়ে গেছে, তারপরে মশলাটা দিয়ে নিলাম। মশলা দিয়ে ভালো করে কষিয়ে যে তেলটা বেরিয়ে আসবে, তারপরে জল দিয়ে দেবো। এইভাবে রান্নাটা করি আমি। আর মাথায় এক গাদা চিন্তা আছে, কারণ মেয়ে উঠে পড়লে কান্নাকাটি শুরু করে দেবে, তার মাঝখানে আবার ছাদে যাব, গিয়ে জামা কাপড় তুলে নিয়ে আসবো।
আর যা প্রচণ্ড পরিমাণে রোদ বাইরে কি বলবো। আর এখন এডিট করতে বসেছি, এখন এডিট করতে বসেও ও সে চিৎকার, কারণ আমি কখনোই এডিট করতে বসতে পারি না, যখনই বসবো এডিট করতে ও তখনই কাঁদে। যাই হোক, আর তোমরা এডিট ওর গলা শুনতেই পারবে যে ওর কী গলা, মানে ওর মনের মতন না হলে ও কান্নাকাটি শুরু করে দেয়। আর শরীর খারাপ যেহেতু ওর, তো খ্যাচ খ্যাচ করে। এদিকে আমি ডিমের জলটা দিয়ে এসে কচুরলতিটা এই হওয়ার মুখে হয়ে গেছে, মানে ঝোলটা শুকিয়ে গেছে, জলটা শুকিয়ে যাওয়ার পরে তারপরে আমি কচুরলতিটা নামিয়ে ফেলেছি। যাই হোক, তোমাদের সাথে আর কিছুই আর শেয়ার করা হয়নি। এখন বিকেল বাজে ঠিক 4:45 কি 5:10-15 মতন বাজে। এখন সবে আমি খেয়ে উঠলাম, কারণ তোমাদের দাদাভাই এসেছে 4:30। খেলাম, বাসন মাজলাম, মেজে টেজে তারপরে তোমাদের সাথে আসলাম। আর এখন প্রচণ্ড পরিমাণে মাথা যন্ত্রণা করছে, তাই ভাবলাম যে তাহলে প্যারাসিটামলটা খেয়ে নিই। তাই একটা গ্যাসের ওষুধ আর একটা গামা ব্যথা করছে, সেই ওষুধটা খেয়ে নিয়ে আমি এবার ঝটপট করে কাজগুলো করে নিই, কারণ শরীর খারাপ করছে। আমি বললাম একটু ঝটপট করে কাজটা করে নিয়ে তারপরে একটুখানি শোবো। আর এদিকে দেখো, ওর বাবার সাথে খেলা করছিল বসে বসে। কাজ করব কি, ওইদিকে ও সব মানে একবার তুলছে একবার ফেলছে। যাই হোক, ওর বাবার কাছে ও চলে গেল। আবার আমি ঝটপট করে সব জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি, মানে যেগুলো আল্লায় রাখা সেগুলো আল্লায় রাখছি, আর এই চাদরটা শোকেসে রেখে দেবো ভাঁজ করে। যাই হোক, তাহলে চলো, আজকের বিকেলটা আমার এইভাবেই কাটলো। ভাঁজ টাজ করে মুখ হাত পা ধুয়ে তারপরে একটু রেস্ট নেব। এই যে আমি সব ঘর বারান্দা ঝাঁটমাট দিয়ে চলে এসেছি। আর যেহেতু বাবা আর মেয়ে মিলে ফোন দেখছে খাটের উপরে বসে, তাই আমি বিছানাটা ঝাড়তে পারিনি, পরে আমি ঝেড়ে নেবো যখন ওরা খাটে থাকবে না। এই যে এখন সন্ধে হয়ে গেছে, ওরা এখন বাবা মেয়ে মিলে বেরোচ্ছে কিছু খাবার আনতে সন্ধ্যের বেলার জন্য। সন্ধ্যেবেলায় কিছু খাবো মুখরোচি, আমি বললাম যে নিয়ে আসো কিছু। 4টে 4:30 ভাত খেয়েছি, তবু একটু না খিদে লাগছে। যাই হোক, খেয়ে নেবো। আর আজকে যেহেতু পূর্ণিমা লেগে গ্রহণ লাগবে, তাই জন্য দেখো চাঁদটা কত বড় উঠেছে, বেশ ভালো লাগলো। আর এই বাচ্চা মেয়েটা এসেছে আমার মেয়েটাকে নিয়ে খেলা করে, তো আমি ওকে বললাম যে ওর বাবার সাথে ঘুরতে গেছে, তাই ওর একটু মনটা খারাপ হয়ে গেল। যাই হোক, ও বাড়ি চলে গেল। আর তোমাদের দাদাভাই চলে এসছে সন্ধ্যাবেলা টিফিন নিয়ে। আজকে সন্ধ্যাবেলায় টিফিনে ছিল মোগলাই, আর অনেক দিন মোগলাই খায় না, তাই দাদাভাই বললো, তোমাদের দাদাভাই বললো তাহলে একটু মোগলাই নিয়ে আসি, তাহলে ওটাই খাই। আমি প্রথমে বলছিলাম চাউমিন নিয়ে আসো, ও বলছে মাঝে মাঝেই তো চাউমিন খাওয়া হয়, আর তিনি তো মোগলাই খায়নি, তাহলে চলো তাহলে মোগলাই নিয়ে আসি। তাহলে আমরা 3 জনা মিলে মোগলাই খেয়ে নিই। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর আমি জানি আজকের ভিডিওটির মধ্যে অনেক কপিরাইট চলে এসছে, মানে সবার কথা, মেয়ের কান্না, তাও একটু অ্যাডজাস্ট করে নাও। কি আর বলবো, বাচ্চা ঘরে ছোট থাকলে খুবই অসুবিধা হয় এডিট করতে। আর আমি রাতেই ভিডিও করার চেষ্টা করি, যেহেতু সোনামার প্রচণ্ড পরিমাণে শরীর খারাপ, সেই কারণে আমি রাতে ভিডিও এডিট করতেও পারছি না। যাই হোক, ভিডিওটি আজ এই পর্যন্ত। ভালো লাগলে একটা করে লাইক